আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমরা এসেছি অনলাইন এগ্রোবিডিতে। অনলাইন এগ্রোবিডি মানে হচ্ছে মেশিনের মেলা। এখানে পাবেন হরেক রকমের মেশিন, একসাথে অনেক আইটেম এবং হচ্ছে সব কিছু অ্যাভেলেবেল। আজকে আমরা দেখাবো আপনাদেরকে তুরস্কের মিল্কিং মেশিন। তাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ স্টক আছে। তাদের স্টক দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন। তারা দেখছেন ডিসপ্লেতে কিন্তু বিভিন্ন আইটেমের এক একটি করে মেশিন আছে এবং তাদের তো কার্টুনে তো আছে, কার্টুনে তাদের অ্যাভেলেবল। তার মানে তাদের স্টক আবার নিউ চলে এসেছে। মাঝখানে তাদের স্টক শেষ হয়ে গেছিলো, এখন আবার স্টক তারা অ্যাভেলেবল নিয়ে এসেছে। তো প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো কিছু মিল্কিং মেশিন। এই মিল্কিং মেশিন সম্পর্কে বিস্তারিত বলবো আমাদের ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি অনলাইন এগ্রো কোম্পানিতে কর্মরত আছি। রফিকুল ইসলাম ভাই, আজকে যে মেশিনগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে টার্কি প্রোডাক্ট লাস্ট্রি ব্র্যান্ডের একটা মেশিন। গর্জিয়াস কালার, রেড কালারের একটা মেশিন। ভাই এই মেশিনগুলো হচ্ছে আপনারা নিজেরাই তো ইম্পোর্ট করেন, তাই না? জি জি ভাই প্রিয় দর্শক, এই মেশিনগুলো তারা নিজেরাই ইম্পোর্ট করে। তো আজকে ভাই কোন মেশিন সম্পর্কে আমাদের জানাবেন প্রথমে? আজকে আমরা প্রথমে জানাবো তুরস্কের সিঙ্গেল হ্যান্ডেলের 30 লিটার ক্যাপাসিটার মেশিনের। আচ্ছা, তুরস্কের সিঙ্গেল হ্যান্ডেল ডাবল হ্যান্ডেলের 30 লিটার ক্যাপাসিটির মেশিন, তাই না? এখানে অনেক রকমের আইটেম আছে। তো যারা হচ্ছে ছোট খামারি তাদের জন্য এখানে সর্বোচ্চ 60 লিটার পর্যন্ত আছে। যারা চান যে আয়ার বড় নেবেন তারা অর্ডার করলে আমরা মেশিন এনে দিতে পারবো, তাই না? তো ভাই এখানে যে আপনার সিঙ্গেল হ্যান্ডেল দেখতে পাচ্ছি, এটা কম্প্রেসর ট্যাঙ্ক কত লিটার ভাই? ভাই এটার কম্প্রেসর ট্যাঙ্ক পড়বে আপনার 4 লিটার। এটা কম্প্রেসর ট্যাঙ্ক হচ্ছে 4 লিটার, তাই না? এখানে যে প্রিয় দর্শক আপনারা মিল্কিং পাইপটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন মিলাস্ট্রি মিল্কিং মেশিন। হ্যাঁ, মিলাস্ট্রি মিল্কিং মেশিন, এখানে পাইপেও লেখা আছে। অ্যান্ড হচ্ছে আপনার এখানে দেখেন, আপনি যদি লাইনার টেস্ট করেন এখানে হচ্ছে আপনি মিলাস্ট্রির লেখা পাবেন। এখানেও মিলাস্ট্রি। আপনার ধরতে বলতে গেলে আপনার এই মেশিনের সব জায়গায় মিলাস্ট্রি কোম্পানির ব্র্যান্ড লেখা আছে। এখানে হচ্ছে আপনার ক্যানি মিলাস্ট্রি, আপনার পালসিটারে মিটার এবং হচ্ছে বিশেষ করে আপনারা দেখবেন মোটরে হচ্ছে আপনার খোদাই করে মিলাস্ট্রি লেখা আছে কিনা। হ্যাঁ, যেহেতু এই মোটরটা তো কেউ ডুপ্লিকেট করতে পারে না, তাও যদি আপনার কেউ ডুপ্লিকেট করে সেক্ষেত্রে মোটরের ক্ষেত্রে যে তারা ধরা খেয়ে যাবে। তো ভাই এই মেশিনটা ঘন্টায় কত লিটার দুধ দোয়ানো যায়, কয়টা গরু থেকে আপনি দুধ দোয়াতে পারবেন? এই মেশিনটাই ঘন্টায় আপনার ছিল 30 লিটার ক্যাপাসিটির মেশিন। তো এটা ঘন্টায় আপনি 8 থেকে 10টা গাভী দহন করতে পারবেন। এটা হচ্ছে ঘন্টায় 8 থেকে 10টা গাভী আপনি দুধ দহন করে দেবেন। প্রিয় দর্শক, আপনারা যারা খামারের ব্যয় কমাতে চাচ্ছেন, যারা হচ্ছে চাচ্ছেন যে খামারটা আরো আধুনিক করবেন, খামারের ব্যয়টা কমাবেন, গরু যেন সুস্থ থাকে এবং হচ্ছে খামারটা আস্তে আস্তে বড় করতে চাচ্ছেন, তাদের এই মেশিনের কোনো বিকল্প নাই। তুরস্কের এই মেশিনের কোনো বিকল্প নাই ভাই। এখানে যে আপনি মোটরটা দেখতে পাচ্ছি 0.75 HP একটা মোটর। এই মোটরটা কি ভাই আইপিএস এ চলবে নাকি এই মোটর জেনারেটর লাগবে? আমি আপনার বলি, এই মোটরটা আপনার হচ্ছে হলো বিদ্যুতেও চলবে, আবার বেশি এইচপি মোটর না, যেহেতু এটা 1 ঘোড়া 2 ঘোড়া হলে সেক্ষেত্রে আপনার আইপিএস এর প্রবলেম হয়ে যেত। সেক্ষেত্রে আপনার কি এটা আইপিএস এ চলবে ভাই? আইপিএস এ চলবে। এটা আপনার হচ্ছে হলো ইটা বেশি লাগবে, সেক্ষেত্রে কিলোওয়াটটা বেশি লাগবে, তাই না? আপনি 2 কিলোওয়াটের মতো আপনার আইপিএস ক্যাপাসিটি নিলে আপনি মেশিনটি চালাতে পারবেন। তাকে জেনারেটর দিয়ে চালাতে পারবেন, বিদ্যুতে তো অবশ্যই চালাতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। তো প্রিয় দর্শক, আপনারা যারা চাচ্ছেন যে অল্প টাকার ভিতর অ্যানিমেল ফ্রেন্ডলি একটা সুন্দর মেশিন নেবেন, সেই ক্ষেত্রে তারা এই মেশিনগুলো প্রয়োগ করতে পারেন। ভাই এখানে দেখতে 25-30 লিটারের যে সিঙ্গেল হ্যান্ডেল মেশিনটা দেখলাম, এর পেছনে দেখতে পাচ্ছি ভাই আরেকটা মেশিন, এটা 25 লিটার ক্যাপাসিটির মেশিন, ডাবল হ্যান্ডেল, তাই না? হ্যাঁ, 25 লিটার ক্যাপাসিটি ডাবল হ্যান্ডেল। এটা 25 লিটার ক্যাপাসিটি ডাবল, 4 লিটার কম্প্রেসর ট্যাঙ্ক। এটা হচ্ছে 4 লিটার কম্প্রেসর ট্যাঙ্ক। ভাই মিলাস্ট্রি ব্র্যান্ডের একটা জিনিস ভালো লাগে কি, এটা হচ্ছে আপনার সবকিছু আপনি নিজ হাতে নিয়ন্ত্রণ করতে পারেন, তাই না? অনেক ক্ষেত্রে চায়না ব্র্যান্ডে ওটা করা যায় না, কিন্তু আপনি মিলাস্ট্রি ব্র্যান্ডে কম্প্রেসর, সাকশন সবকিছু নিজ হাতে হচ্ছে আপনি ট্রাই করবেন, মানে আপনি সবকিছু সেট করতে পারবেন। ভাই এখানে যে মেশিনে দেখতে পাচ্ছি, এটা কত লিটার মেশিন ভাই? এটাও ভাই 30 লিটার মেশিন, কিন্তু এটা দিয়ে পরবর্তীতে আপনি ডাবল কোলো সেট করতে পারবেন। মানে এটা হচ্ছে পরবর্তীতে আপনি এখন একটা গরু দুধ দোয়ানো যায়, পরে হচ্ছে আপনি ইন ফিউচারে 2টা গরু দুধ দোয়ানোর সিস্টেম করা যাবে, মানে সেই সিস্টেম মডিফায়ার অপশন করা আছে। সেই ক্ষেত্রে আপনি কি কি চেঞ্জ নিয়ে আসতে হবে ভাই? সেই ক্ষেত্রে আপনার এখানে দেখবেন যে একটা এই ক্লোসেট এখানে একটা হ্যান্ডেল লাগাতে হবে, এখানে আর একটা পালসিটার লাগাতে হবে। একটা হচ্ছে আপনি ক্লোসেট আর একটা পালসিটার লাগালে হচ্ছে মেশিনটি ওকে 1টা মিটারে চলবে। আচ্ছা, এটার কম্প্রেসর ট্যাঙ্ক কত ভাই? এর কম্প্রেসর ট্যাঙ্ক আছে 18 লিটার। এটা কম্প্রেসর ট্যাঙ্ক হচ্ছে 18 লিটার। এটা হচ্ছে অয়েল পাম্প একটা মেশিন। আচ্ছা ভাই, আমরা যে এর আগে বললাম যে আপনার তুরস্কের মেশিনে আপনার সাকশন, কম্প্রেসর নিজ হাতে মেইনটেইন করা যায়, এটা আসলে কিভাবে করে একটু বুঝিয়ে দেন। এইটা নিজ হাতে মেইনটেইন করবেন। এইখানে দেখেন মিটার আছে,
মিটারে এখানে দর্শক, সবুজ দাগ এখানে আছে। দেখতে পাচ্ছেন এখানে মিলাস্ট্রি মিটার আছে, এখানে কিন্তু মিলাস্ট্রি লেখা আছে, এখানে সবুজ দাগ আছে। তো আপনি এখানে হচ্ছে প্রেসার কত রাখবেন সেটা নিয়ন্ত্রণ করবেন। ভাই প্রেসার নিয়ন্ত্রণ কি দিয়ে করবে? আপনি প্রেসার নিয়ন্ত্রণ মেশিন স্টার্ট করবেন করবেন। আমাদের এই পাশে দেখেন কম্প্রেসার ট্যাঙ্ক একটা রেগুলেটর সিস্টেম করা আছে। আচ্ছা আচ্ছা, এখানে যে রেগুলেটরটা আছে, এই রেগুলেটরটা দিয়ে এটা লুজ আপনি টাইট দিয়ে হচ্ছে আপনি কম্প্রেসরটা নিয়ন্ত্রণ করতে পারবেন। কম্প্রেসর পাওয়ারটা হচ্ছে আপনি বাড়াতে পারবেন আবার কমাইতে কমাইতেও পারবেন। পারবেন। আর সাকশনটা কোথায় থেকে নিয়ন্ত্রণ করে ভাই? পালসিটর থেকে, তাই না? জি, সাকশন নিয়ন্ত্রণ করে হচ্ছে আপনার পালসিটর থেকে। আর পালসিটারে হচ্ছে আপনার কতবার সাকশন করে এটা বোঝা যায় কিভাবে ভাই? এটা বুঝতে পারবেন যখন আপনার এই মেশিনটা চালু করবেন, হ্যাঁ হ্যাঁ এই মিটারটার মধ্যে একটা শব্দ আসবে। হ্যাঁ, এই মিটারটার মধ্যে শব্দ আসবে, আর যদি মনে করেন যে শব্দ না আসে, দেখা গেল আপনার এই সুইচটা নিচে নামানো আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে নামানো থাকলে এই পালস মিটারে কোনো শব্দ আসবে না। আচ্ছা মানে কম্প্রেসারটা হাওয়াটা এখান দিয়ে বের হয়ে বের হয়ে যাবে। যায়। আপনার শর্টকাটে আসি, তার মানে কি, এটা যখন আপনার টক টক শব্দ করবে সেই সময় হচ্ছে আপনি বুঝতে পারবেন যে এটা সাকশন করতেছে, তাই না? হ্যাঁ। এটা টক টক শব্দ করলে। আর এটা একটা আপনার সাকশনের পরিমাণটা এখান থেকে একটা স্ক্রু আছে, এই স্ক্রু দিয়ে বাড়ানো এবং কমানো যায়। জি। মানে কতবার সাকশন করবে সেটা বাড়ানো যায় এবং কমানো যায়। ভাই সবচেয়ে বড় মেশিন কোনটা আপনাদের অফিসে বর্তমানে? আমাদের সবচেয়ে বড় মেশিন অফিস হচ্ছে 30-30-60 লিটার। 30-60 লিটার মেশিন। জি। প্রিয় দর্শক, যারা চাচ্ছেন যে এটা আপনাদের হচ্ছে বড় 30-60 খামার, লিটার। হ্যাঁ একটু বেশি ক্যাপাসিটির মেশিন নেবেন, সেক্ষেত্রে তারা 30-60 লিটার এই মেশিনটি ক্রয় করতে পারেন। এখানে দেখা যাচ্ছে একসাথে 2টা গরু দুধ দহন করা যাবে। এটা ঘন্টায় কত লিটার, মানে কতটি গরু থেকে আপনি দুধ দোয়াতে পারবেন? ঘন্টায় 20 থেকে 25টা গরু দহন করতে পারবেন একসাথে। ঘন্টায় 20 থেকে 25টা গরু দোয়াতে পারবেন। এখানে 20 থেকে 25 কেন বলা হয়? কারণটা হচ্ছে কিছু গরুর 15 লিটার দুধ হয়, কিছু গরুর 20 লিটার দুধ হয়, কিছু গরু আবার 10 লিটার দুধ হয়। জি, জি। এক্ষেত্রে বেশি গরু ক্যাপাসিটি আপনি ঘন্টা আপনারা গড়ে ধরেন 15 লিটার, তাই না? হ্যাঁ। গড়ে আপনার 15 লিটার ধরে আপনার হিসাবটা করেন। তো এখানে ভাই কম্প্রেসর ট্যাঙ্কটা কত লিটার? এটার কম্প্রেসার ট্যাঙ্ক আছে 18 লিটার। মানে এটার কম্প্রেসর আমি ট্যাঙ্কটা প্রথমে হচ্ছে যেটা 18 লিটার, দেখালাম তাই না? 30 লিটার, হ্যাঁ হ্যাঁ, ওইটার মতোই এটা কম্প্রেসার ট্যাঙ্ক 18 লিটার। ওটা শুধু আপনার সিঙ্গেল ক্যান, এটা হচ্ছে ডাবল ক্যান, তাই না? জি, জি। আর হচ্ছে ডাবল হ্যান্ড। আচ্ছা, ডাবল ক্লোজেটের। তো ভাই এই মেশিনগুলো যারা অর্ডার করবে কিভাবে অর্ডার করবে? এই মেশিনগুলো যারা অর্ডার করবে, আমাদের ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারের মাধ্যমে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে কিছু টাকা অ্যাডভান্স করে মেশিনগুলো অর্ডার করে নিতে পারবে। মেশিনগুলো হচ্ছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনাদের কাছ থেকে নিতে পারবে। জি। প্রিয় দর্শক, যারা মেশিন অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিক্রয় প্রতিনিধির সাথে কথা বলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মেশিনগুলো ক্রয় করতে পারেন। আর যারা অবশ্যই এসে ভিজিট করে সরাসরি মেশিন দেখে নিতে চান তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব পাশে নদ্যপাড়া বৈশাখী মোড় এবং তাদের বগুড়ার শাখা অফিস বগুড়ার সাজাপুর ফটকিবির সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয় তলা, এই দুই জায়গার যে কোনো এক জায়গায় এসে মেশিনগুলো ক্রয় করতে পারেন। তো ভাই এই মেশিনগুলো হচ্ছে কারা নেবে, তাদের বাজার মিনিমাম কত থাকতে হবে? এই মেশিনগুলো নিবে যাদের বাজেট মিনিমাম 70-এর উপরে থাকতে হবে। 70-এর উপরে থাকতে হবে। যারা হচ্ছে চাচ্ছেন একটু বাজেট ফ্রেন্ডলি হিসেবে, তাদের 70-এর উপরে বাজেট থাকলে মেশিনগুলো আপনি পেয়ে যাবেন। আর মেশিনগুলো ভাই সার্ভিস ওয়ারেন্টি আপনার কত বছর দিচ্ছেন? আমাদের কাছে সার্ভিস ওয়ারেন্টি পাবেন মিনিমাম 1 বছরের। মিনিমাম 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই মেশিনের। আর এই মেশিনগুলো আপনি দীর্ঘদিন লাস্টিং করে, তাই না ভাই? জি, জি। একটা মেশিন কিনলে ভাই তা কতদিন লাস্টিং করে মিনিমাম? একটা মেশিন কিনলে ভাই এটা 5 থেকে 10 বছর তো ঘুরে চালানো যায়। আপনার হচ্ছে যুগ পার হয়ে যাবে, তাই না? জি, জি। একটা মেশিন কিনলে আপনি যুগ পার করে দিতে পারবেন। তো প্রিয় দর্শক, তাই দেরি না করে যারা হচ্ছে আপনার হেভি সুন্দর এবং হচ্ছে দীর্ঘস্থায়ী একটা মেশিন চাচ্ছেন, সেক্ষেত্রে তারা এই মেশিনগুলো প্রয়োগ করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।